বিহারকে নিয়ে বারবার ষড়যন্ত্র, আমাদের পরম শ্রদ্ধেয় দীনবন্ধু ভান্তেকে নিয়ে ষড়যন্ত্র, যে সমস্ত ভিক্ষু সংঘ আবাসিক সেখানে অবস্থান করে তাদেরকে জীবন নিয়ে আজকে সংশয় আমরা প্রকাশ করছি। গতকাল যেভাবে নিরপরাধ ভিক্ষু সংঘের উপর অতর্কিত যে সন্ত্রাসী খায় দেয়, তারা বৌদ্ধ হিসাবে পরিচয় দিতে পারেনি। তারা কয়েকজন গুটি কয়েকজন এই যে বিপদগামী সন্ত্রাসীদেরকে নিয়ে শত শত মানুষকে জড়া করে গতকাল যেভাবে 11টার পরে যেভাবে বুদ্ধ মন্দিরে হামলা করে ভিক্ষু সংঘকে আঘাত করেছেন, আজকে আমাদের সে নিরীহ ভিক্ষু সংঘ আমাদের মেডিকেলে এখন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে দুইজন অত্যন্ত গুরুতর অসুস্থ। তাই আজকে মহান ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ এখানে উপস্থিত হয়েছে। একমাত্র আমরা সুস্থ সুন্দর বিচার আর দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার এবং এখানে যে সমস্ত সরকারি কর্মকর্তা রয়েছে সকলের প্রতি আমরা জোর দাবি করছি, আমাদের সকল ভিক্ষু সংঘ যেন নিরাপদ বসবাস করতে পারে। চট্টগ্রাম বৌদ্ধবিহারে যেন বারবার আর হামলা না হয়। গতকাল যে মামলা হয়েছে সে মামলা যেন দ্রুত কার্যকর হয়। যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি যেন প্রদান করা হয়, আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি। তাই আমি সকল ভিক্ষু সংঘকে আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমাদের মাননীয় উপসংঘরাজ এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। একবার সবাই বলুন, বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়, সংঘ কি জয়, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কি জয়, সচেতন বৌদ্ধ সমাজ কি জয়, সচেতন বৌদ্ধ সমাজ কি জয়, বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়, সংঘ কি জয়, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কি জয়, প্রতিবাদ সমাবেশ কি জয়, সচেতন বৌদ্ধ সমাজ কি জয়। জাগো 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 রে বৌদ্ধ সমাজ, জাগো রে, জাগো 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 রে বৌদ্ধ সমাজ, জাগো রে, জাগো 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 রে বৌদ্ধ সমাজ, জাগো রে। আমরা যারা অপরাধী তাদেরকে অবিলম্বে প্রশাসনের কাছে আমরা শাস্তি দাবি করছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এটা অত্যন্ত সুস্থ তদন্তের মাধ্যমে সরকারি শাস্তি দাবি করছি। তাই আমার আজকে বক্তব্য পেশ করছি। ধন্যবাদ। সুদীর্ঘ জনমন্ডলী, আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো 2 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করবেন। বেশি সম্বোধন কোনো দরকার নাই, কোনো সম্বোধন দরকার নাই, শুধু সভাপতি বলে আপনার কথা শুরু করবেন। এখন কথা বলার জন্য আমি আহ্বান করছি আজকে কবি সুমা মুর্শিদি মহোদয়কে কথা বলার জন্য আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই দেখেছি গতকাল বৌদ্ধ মন্দিরে আমাদের পূজনীয় ভান্তের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই আজকের এই আয়োজনের মাধ্যমে। সেই সাথে আমি বলতে চাই, কোটটাই পড়লে যেমন বাবু হওয়া যায় না, তেমনি যখন তখন চাইলেই কিন্তু বৌদ্ধ মন্দির দখল করা যাবে না। এখানে ভিক্ষু সংঘের পাশাপাশি আমরা সাধারণ গায়ক গায়িকারা আছি। যে কোনো মুহূর্তে আমরা এই অবৈধ বৌদ্ধ সমিতিকে প্রতিহত করব। প্রয়োজনে আমাদের মহিলাদের নেতৃত্বে আমরা ঝাড়ু বাহিনী গঠন করব। তাদেরকে আমরা ঝাড়ু পেটা করে, জুতো পেটা করে এই বৌদ্ধ মন্দির থেকে আমরা বিতাড়িত করব। বলুন আপনারা সবাই আমার পাশে আছেন কিনা? আমি বলতে চাই, ট্রাক চালক সমিতিতে আপনাদেরকে মানায়, বাস চালক সমিতিতে, রিক্সা চালক সমিতিতে আপনাদেরকে মানায়, কিন্তু বৌদ্ধ ধর্মীয় নেতা হিসেবে আপনাদেরকে মানায় না। বৌদ্ধ ধর্মীয় নেতা হতে হলে যোগ্যতার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, পারিপার্শ্বিক যে রুচির প্রয়োজন এবং খানদানি বংশের প্রয়োজন। টাকা থাকলে খানদানি হওয়া যায় না। আবারও আপনাদেরকে বলছি, ভবিষ্যতে গতকাল যা করেছেন তার জন্য সাধারণ জনগণই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আপনাদের আসল জায়গাটা কোথায়, আপনাদের সম্মানটা কোথায়। প্রয়োজনে আর বৌদ্ধ মন্দিরে আসার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ আর বোকা নয়, সবাই এখন যে যার অবস্থান থেকে জেগে উঠেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আয়োজনের মাধ্যমে, এই মানববন্ধনের মাধ্যমে
আমরা সবাই এক আছি, এক থাকবো এবং ভবিষ্যতে আপনারা আসার চেষ্টা করলে যে আপনাদেরকে আমরা যেখানে পাই সেইখানে প্রতিরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, এখন আহ্বান করছি সাংবাদিক শরৎ বড়ুয়া মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো 2 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করবেন। আন্তদেরকে বন্ধনা জানাচ্ছি। উপস্থিত সবাইকে, আমার বৌদ্ধ ধর্মের আমাদের যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং গতদিন যে নেককারজনক ঘটনা ঘটেছে তার জন্য আপনারা যে আমাদের সাথে একত্র হয়ে তাদেরকে প্রতিহত করেছেন তার জন্য আমি আবার আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ওরা একটার পর একটা মামলা করছে আমাদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে 8টা মামলা হয়েছে। আমি জানি আমি যদি বলি যে আপনারা 8টা কেন 80টা মামলা করেন, 800 মামলা করেন, ধর্মের জন্য আমরা সেই 800 মামলা প্রতিহত করার জন্য সকলে আমাদের সাথে বলুন আমরা রাজি আছি কিনা। এখান থেকে আমরা বলছি যে আপনারা শুধু মামলার পর মামলা করে যান, কোনো সমস্যা নাই, আমরা প্রতিটা মামলা প্রতিহত করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, একজন ভদ্রলোকের নাম, আমি তাকে ভদ্রলোক বলছি যেহেতু তিনি আমার নিজের স্বধর্মের লোক, আদর্শ, যার নিজের নাই কোনো আদর্শ। কারণ হচ্ছে এই লোক কিভাবে করে গতকাল একজন বুদ্ধ মূর্তিকে কিভাবে ভাঙে, এটা আমার বিবেকের মধ্যে আসে না। একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে আপনি কিভাবে বুদ্ধ মূর্তির গায়ে হাত দেন সেটা আমার বিবেকে আসে না। ও একজন অজিত বাবু, তিনি তার বুদ্ধ মূর্তি সরিয়ে আমার দেখা উনি প্রথমে উনার চেয়ার টেবিল নিয়ে বসে গেছেন উনার সেই অবৈধ রুমে, সেখান থেকে তাকে প্রতিহত করা হয়েছে। আপনারা জাস্ট 1 ঘন্টার মধ্যে প্রতিহত হয়েছেন। উনি সেই রুমে, বুদ্ধের রুমে আপনি কিভাবে জুতো দিয়ে আপনি প্রবেশ করেছেন সেই জবাব চাই আমরা। একজন বুদ্ধাবলম্বী মানুষ কিভাবে বুদ্ধের সামনে জুতো দিয়ে যায় সেটা আমার বোধগম্য হয় না। একজন বুদ্ধ ধর্ম অবলম্বী হয়ে বুদ্ধের মূর্তি কিভাবে আপনি ভাঙেন, কিভাবে বুদ্ধের ছবিকে আপনারা পদপিষ্ট করেন, সেটার আমার কোন রকমের কোন বোধগম্যের মধ্যে আসে না। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আবার সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর দীপঙ্কর তেরো মহোদয়কে। বাংলাদেশের থেরাবাদ আদর্শের প্রধান সংগঠন বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভা চট্টগ্রাম বৌদ্ধ বিহার বিক্ষু স্থাপন দায়িত্বিকা সর্বস্তরের দায়িত্ব কর্তৃক আয়োজিত আজকের এই চট্টগ্রাম বৌদ্ধ বিহারে যিনি ভেঙেছেন যারা অবৈধ বৌদ্ধ সমিতির সকল কর্মকর্তা গ্রহণ এবং আমাদের মাননীয় ভিক্ষু সংঘের যারা বিশেষ করে হত্যার উদ্দেশ্যে যারা প্রহার করেছেন এবং সেই আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম শ্রদ্ধাভাজন ধর্মপ্রিয় মহাতেরো বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার মহাসনিক ডক্টর সংঘপ্রিয় মহান সংঘের প্রতি বন্দনা। আপনারা উপস্থিত আছেন, দেশের বিবেক আপনাদের প্রতি শুভ অভিনন্দন। পুলিশ সদর অনুরাগী, আমি বেশি কথা বলবো না, একটি কথাই বলবো যে দীর্ঘ 40 বছর ধরে অনির্বাচিত অবৈধ বৌদ্ধ সমিতি 40 বছর ধরে বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘের প্রতি যে নির্যাতন করেছেন, বিহারের সকল অর্থ আত্মসাৎ করেছেন এবং ভিক্ষু সংঘকে
জ্ঞানে দিয়েছেন এবং বরেণ্য বাংলাদেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 21শে পদকে ভূষিত আমাদের প্রফেসর জিনুবুদ্দিন মহাতরম মহোদয়ের উপর হাত তুলেছেন এবং গতকাল আমাদের এক সাতজন সংঘকে তারা বেদমভাবে প্রহার করেছেন। যেখানে সংঘ থাকবে না সেখানে বুদ্ধ থাকবে না, সেখানে বিরোধ থাকবে না, সেখানে ধর্ম থাকবে না। তাই আপনারা এসেছেন, আমার পক্ষ থেকে আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারে বারে আবেদন জানাই, এই প্রতিবাদ সভা থেকে বিগত 2 বছর ধরে তারা কেন এখনো তারা গ্রেপ্তার করেনি? তাদের গ্রেপ্তার করার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার সকল ঊর্ধ্বতন প্রশাসনকে দ্রুতগতিতে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। সকলকে আপনারা এভাবে বারে বারে আসবেন। সকলের প্রতি বন্দনা জানিয়ে মহাসংঘের প্রতি আপনাদের আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি সকলের প্রতি আহ্বান জানাবো যাতে করে আমাদের কথা বেশি বিলম্ব না হয়, আমরা যাতে মানুষের যে অসুবিধা হচ্ছে, আমি তারপরেও সকল যারা আমাদেরকে সহযোগিতা করছেন, গাড়ি চালক বৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ এবং প্রশাসন বৃন্দ, সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। এখন কথা বলার জন্য আমি আহ্বান করছি অধ্যক্ষ অধ্যাপক শিবরুয়া মহোদয়কে কথা বলার জন্য আমি আহ্বান করছি। আজকের মানববন্ধন কথা বলার জন্য আহ্বান করছি অধ্যক্ষ শিবরুয়া মহোদয়। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, এখন শিক্ষক বিশু বড়ুয়া মহোদয় অল্প কথার মধ্যে কথা শেষ করবেন শিক্ষক বিশু বড়ুয়া মহোদয়। আজকে চট্টগ্রাম সাংঘিক বৌদ্ধবিহার হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে উপস্থিত পরম পূজ্য সভাপতি মঞ্চে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও উপস্থিত আমাদের চট্টগ্রাম তথা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ, আমি পূজনীয় ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই। আপনারা যারা এই আজকে প্রতিবাদ সমাবেশ এবং মানব বন্ধনে উপস্থিত হয়ে আমাদের সার্বিক সহযোগিতা দিয়েছেন, আপনারা সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য শুরুতে আমাকে একটু কথা বলতে দিবেন, আমাকে 2 মিনিট সময় নয়, আমার কিছু কথা আছে, একটু মানে আমার মনে ভালো হবে। এইখানে যে কথাগুলো আমি প্রথমে বলব, চট্টগ্রাম বৌদ্ধ সাংঘিক বৌদ্ধবিহারের নামে এই পর্যন্ত বৌদ্ধ সমিতির 6টি মামলা দিয়েছে। 6টি মামলা আমার কাছে যে তথ্য আছে 2টি দিয়েছে আমার নামে এককভাবে। আমার নামে একটা মামলা করেছে বিধান বড়ুয়া, আরেকটা করেছে আদর্শ কুমার বড়ুয়া, আর জিনুবুদ্দিন সহ সর্বমিলিতভাবে যাদেরকে মামলা করেছে 4টা মামলা আসামিও করা হয়েছে আমার। আমি আজকে এই সমাবেশ থেকে আমি বলতে চাই, যারা আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদেরকে মামলার আসামি করেছে, আমাদেরকে হয়রানি করেছে, এই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে। আমরা শুধু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। গতকাল পর্যন্ত আমার কাছে ফোন এসেছে, আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করার সুযোগ হয় নাই। হয়তো আজকে কাল আমি আপনাদের সাথে আলোচনা করে আমি হাজিরা দেবো, আপনারাও আমাকে সার্বিক সহযোগিতা দেবেন। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, গোয়েন্দা হয়ে অনেকে কাজ করছেন, সেটা গায়ক বলুন, ভিক্ষু বলুন, কেউ আমাদের চোখকে ফাঁকি দিতে পারবেন না। কেউ বসন্তের কুটি হয়ে এখানে আসছে। আমরা দুঃসময়ের কান্ডারি, দুঃসময় আমরাই কলম ধরেছি, দুঃসময় আমরাই প্রতিবাদ জানিয়েছি। কারো বসন্তের কুটি হয়ে এখানে যদি আপনারা গোয়েন্দাগিরি করেন, আপনারা কিন্তু
সাবধান হয়ে যান। আমরা বিগত 9 মাসের পর সাংঘিক বিহার সংঘকে বুঝিয়ে দিয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম। চট্টগ্রাম বৌদ্ধ বিহার যখন সংঘের খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আমরা মনে করি যে আমরা এখানে আর হস্তক্ষেপ করবো না, আমরা গড়ের ছেলে গড়ে ফিরে গিয়েছি। কালকে যখন আবার দেখেছি হামলা শুরু হয়েছে, তখন আমরা নেমে এসেছি। তারা বুদ্ধের গায়ে হাত তুলেছে, আমার পবিত্র ভিক্ষু সংঘের গায়ে হাত তুলেছে। তারা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সিসি ক্যামেরা ভাঙচুর করেছে, তারা বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, তারা বুদ্ধ মূর্তি বের করে দিয়ে বুদ্ধের হাত ভেঙে দিয়ে সেখানে তাদের অফিস করে এই রাট সাহেব তারা আবার বসে গিয়েছিলেন। আজকে এই সমাবেশ থেকে আমি এর তীব্র প্রতিবাদ হয়ে যান। হয়তো কিছু সময়ের জন্য আমরা গড়ে ঢুকেছিলাম, পান্তেদের উপর আমরা কোনো কথা বলবো না, পান্তেদের বিহার পান্তায় পরিচালনা করবে, আমরা শুধু সার্বিক সহযোগিতা দেব। আমি পরিশেষে পূজনীয় নামাজের জন্য কয়েক মিনিট বিরতি, নামাজ শেষ হলেই তো আমাদের কথা শুরু করবে। সুধী সজ্জন মন্ডলী, নামাজের আজানের শেষ হয়েছে। এখন আমি কথা বলার জন্য অল্প করে আমি সবার জন্য কথা, যে কথা বাজেট, সেই বাজেট আমরা এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। এখন নারী নেত্রী বাবু ববিতা বড়ুয়া মহোদয়াকে কথা বলার জন্য আমি আহ্বান করছি। আপনারা উপস্থাপনা করার সময় একটু পরিচয়টা দিবেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একজন সম্মানিত ট্রাস্টি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার পরিচয়টা পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমি করজোরে নকল শিরে বন্দনা করে বলছি, সেভাবে দিলে আমি খুশি হতাম। এবং আজকে আমি আবারও পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার দু কথা বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। বন্দনা জানালাম আপনাদেরকে। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি, আমি অত্যন্ত লজ্জিত, অত্যন্ত আমি বেদনাদায়ক। কেন আজকে আমাকে মানববন্ধন করতে হচ্ছে, মানববন্ধনে দাঁড়াতে হচ্ছে? কার বিরুদ্ধে? নিজেদের ঘরের বিরুদ্ধে। আমরা নিজেরা কামড়া কামড়ি করছি, এখন সেই কামড়া কামড়ির জন্য দাঁড়িয়েছি এখানে। তো আমি শুধু একটা কথাই বলবো, আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বিশ্ব মা দিবস, মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দেন না। গত সপ্তাহখানেক আগে এই প্রেস ক্লাবের সামনে আমি একটা মানববন্ধন দেখেছি ফেসবুকে।
এখান থেকে সেই হুমকি ধুমকি দেওয়া হয়েছে। যারা যারা দিয়েছে তারা কিন্তু চিহ্নিত আমাদের কাছে। সেই তারই প্রতিফলন ঘটেছে গতকালকে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে ঘটনা ঘটেছে ডক্টর জিনুহুদুবান্তের উপরে, একজন 21 পদকপ্রাপ্ত, এবং আমাদের বৌদ্ধ ভিক্ষুদের গায়ের উপরে যারা হাত উঠিয়েছে, আপনারা কেন এতদিন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারলেন না? আমরা এখানে অনেকে অনেক কথা বলি, বলে আবার চলে যাই। এইবার দেখবো, এবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বার্তা আমি ববিতা বড়ুয়া পৌঁছাবো। দেখি আমাকে কে কি করতে পারে। আমি ববিতা বড়ুয়া মামলা হামলাকে ভয় পাই না। আমি রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমার জন্য জেল জুলুম সবকিছু আমি মেনে নিয়েছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়, ফেসবুকে লেখালেখি হয়, আমি এগুলো মেনে নিই। আমি জেল খাটতে রাজি আছি। ওই মামলা মোকদ্দমাকে ববিতা বড়ুয়া পরোয়া করে না। মামলা একটা কেন, হাজারটা মামলা দেন আপনারা, হাজারটা মামলা দেন। তারপরে আমি বৌদ্ধ সমিতি কেন বলেন আপনারা? এরা বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি যদি হয়, কালকে ওরা বুদ্ধ মূর্তি ভাঙচুর করেছে। আমার 4-5 জন পূজনীয় বৌদ্ধ ভিক্ষু এখন হাসপাতালে ভর্তি আছেন, একজনের অবস্থা ভালো নয়। তাহলে কারা করেছে? সে কুলাঙ্গাররা করেছে। আজকে আমি এখানে বক্তব্য দিয়ে যাচ্ছি, আগামীকালকে সে কুলাঙ্গার আবার আমার জন্য একটা মামলা করবে। আমি মামলাকে ভয় পাই না, একটা মামলা না, হাজারটা মামলা আমার বিরুদ্ধে। আমি এখন লড়তে রাজি আছি। এখান থেকে বলে যাচ্ছি, এই সন্ত্রাসী বাহিনীদেরকে প্রশাসনকে বলছি, আপনারা এদেরকে দাঁড়াতে দিবেন না। আপনাদের প্রশ্রয়ে এরা বারবার হামলা করছে বৌদ্ধ বিহারে গিয়ে। কেন? কোতোয়ালি থানার ওসিকে বারবার বলছি, আমি ওদিনে বলে গেলাম, আপনি কেন এখানে আওয়ামী লীগের পরিচয় দিয়ে দিয়ে আপনার চেম্বারে বসে থাকে, অফিসে বসে থাকে এই হামলাকারীরা? কেন আপনি কোতোয়ালি থানায় এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন? আমি এখানে বলে যাচ্ছি ওসি সাহেবকে, পারলে আমাকে আজকে রাত্রে গ্রেফতার করতে চাই। আমি কখনো ভয় করি না। ববিতা বড়ুয়া মনে রাখবেন, আমার বিরুদ্ধে বলেন করেন, কিন্তু এবারের গতকালকে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে যদি বিচার না করেন এবং অল্পদিনের মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার না করেন, তাহলে কিভাবে কি করতে হয় সরকারের উপরের মহলে আমি ববিতা বড়ুয়া করে দেখাবো। আমি রাজপথে নেমেছি 32 বছর আগে, এখনো রাজপথে আছি। এমনি রাজপথে থাকি না, আমরা রাজপথেরই কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আমি সবার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে এটার একটা আমাদের সুষ্ঠু বিচারের দরকার আছে। সন্ত্রাসীদের কোনো সংগঠন নেই। আপনারা আজকে থেকে বৌদ্ধ সমিতি বলবেন না, পূজনীয় ভিক্ষু সংঘকে বলছি, সবাইকে বলে যাচ্ছে এটা অবৈধ সন্ত্রাসী দল। এরা মদ খায়, এরা গাঁজা খায়, এরা অবৈধ কাজকর্ম করে। এখান থেকে তারা 1 সপ্তাহ আগে হুমকি দিয়েছিল, এই আমরা এগিয়ে যাব, আপনারা কি করবেন দেখি, আপনারা বেরিয়ে আসেন। বৌদ্ধ বিহারের এই যাবে বলে 1 সপ্তাহ আগে ঘোষণা দিয়েছিল, তারই প্রতিফলন ঘটলো গতকালকে। সেটার বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন, আপনি যদি বিচার করতে না পারেন, তাহলে উপর থেকে আপনাকে নির্দেশনা দেওয়া হবে, আপনি গ্রেফতার করে দেখাবেন 24 ঘন্টার মধ্যে। রানা দাশগুপ্তের কথা আপনি অমান্য করেছেন, রানা দাশগুপ্তের কথা আপনারা মূল্যায়ন করেন নাই। একজন সন্ত্রাসীকে আপনারা গ্রেফতার করতে পারেন না। এরা শুধু টাকা 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 টাকা, অবৈধ টাকা বিতরণ করছে। অবৈধ টাকার কোনো মূল্য নেই। অবৈধ টাকা কথা শেখ হাসিনা মানবতার মা এগুলো প্রশ্রয় দেন না এই বাংলার মাটিতে। আমি আবারও সবার কাছে আমি আবারও নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বিদায় নিচ্ছি। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক আমাদের বুদ্ধের শাসক, চিরজীবী হোক। আপনারা সবাই ভালো থাকবেন। জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক। উপস্থিত সুধী সজ্জনমণ্ডলী, আমার কাছে বারবার করে বিশাল একটা লম্বা তালিকা
যে তালিকাটা আমার হাতে তুলে দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত তালিকাতে আমি আজকের সবার সমাপ্তিতে চলে যাব। এখন বারবার করে বিভিন্ন অনুরোধ আসছে, কিন্তু আমি সেই অনুরোধ রক্ষা করতে পারবো না। দয়া করে উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি প্রফেসর ডক্টর অতদশী বড় অধ্যক্ষ চট্টগ্রাম সরকারি মডেল কলেজ। বড়মারাধ্য সভাপতি মাননীয় উপসংঘরাজ, আমাদের বঙ্গীয় বৌদ্ধ জগতের অন্যতম খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের বড়মারাধ্য ভিক্ষু সংঘ, সমবেত সকল বৌদ্ধ জনসাধারণ তথা আজকের এই অনুষ্ঠানে আগত সকল মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, যেটা অবৈধ বৌদ্ধ সমিতি, যেটা সমাজ কল্যাণ কর্তৃক ঢাকা হাইকোর্ট কর্তৃক বাতিলকৃত হয়েছে 2012 সালে, যেই সংগঠনটি আজ থেকে 40 বছর আগে থেকেই ষড়যন্ত্র করে ভিক্ষু সংঘকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি থেকে সরিয়ে দিয়ে জাল খতিয়ান সৃষ্টি করে চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে নিজেদের দাবি করে আসছে, তাদের আজকে শেষ পরিণতি আমরা 40 বছর পরে দেখছি। তারা উৎখাত হয়েছে, তারা আমাদের সমগ্র বৌদ্ধ জনগোষ্ঠীর কাছে তারা লাঞ্ছিত হয়েছে, তারা বহিষ্কৃত হয়েছে, তারা চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে বিতাড়িত হয়েছে একমাত্র তাদের কৃতকর্মের কারণে। তারা মাননীয় ভিক্ষু সংঘ, যারা আমাদের মাথার মণি, তাদের উপর আঘাত করেছে, তাদেরকে জেলে পাঠিয়েছে। তারা বিভিন্ন ভিক্ষু সংঘকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, ভিক্ষু সংঘের কাপড় ছিনিয়ে নিয়েছে, দান বাক্সের টাকা লুট করেছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে তারা দুর্নীতির আখড়া আস্তানা করে করেছে। তারই ফলশ্রুতিতে কর্মফল তাদেরকে ছাড়েনি এবং তারা বারবার সেই কর্মফল ভোগ করার জন্য 8 তারিখ 9 তারিখ বিতাড়িত হওয়ার পর গত 9 তারিখ আবার তারা আসলো এবং এবারেও তারা গতকাল 11 তারিখে একেবারেই তুলোধুনো হয়ে সমগ্র জনমানুষের কাছে তারা লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, এই দুষ্কৃতিকারীরা যাতে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের ত্রিসীমানায় যেতে না পারে, তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি মাননীয় ভিক্ষু সংঘকে বলতে চাই, আমাদের এই উপাসক উপাসিকাগণ আপনাদের সঙ্গের হাতে এই বিহার তুলে দিয়েছে, এই বিহার রক্ষা করার দায়িত্ব আপনাদের। সুতরাং আপনারা যদি সজাগ থাকেন, আপনারা যদি একতায় থাকেন, তাহলে আমার মনে হয় শুধু বৌদ্ধ সমিতি নয়, কোনো দুষ্কৃতিকারী চট্টগ্রাম বৌদ্ধ বিহার আর করায়ত্ত করতে পারবে না। চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক বিহার হিসেবেই থাকবে এবং সাংঘিক বিহার হিসেবে থাকার জন্য আমরা যারা ধর্মপ্রাণ নরনারী আছি, আমরা আপনাদের পাশে সর্বক্ষণ আছি, সর্বক্ষণ থাকবো, আগামী দিনও থাকবো। মামলা হামলা করে কেউ কোনোদিন উন্নতি লাভ করতে পারে নাই, জয়লাভ করতে পারে নাই। জনসমর্থন, জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক একমাত্র জনগণই পূরণ করতে পারে। সুতরাং ধর্মপ্রাণ নরনারী যেহেতু আমরা আপনাদের সাথে আছি, আমি মনে করি ভিক্ষু সংঘের জয় হবে। আমি মাননীয় বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মহাসচিব সহ আজকের এই মানববন্ধন আয়োজনকারী সকলের প্রতি বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এই তথাকথিত বাতিল বৌদ্ধ সমিতির যে সমস্ত কর্মকর্তা এই কর্মে সংশ্লিষ্ট রয়েছে তাদের শাস্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আমরা একেবারে সর্বশেষে চলে আসছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট সাংবাদিক সমর জিয়াউর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সমর জিয়াউর রহমান মহোদয়কে এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সংগ্রামী জনতা, মানববন্ধনে উপস্থিত যারা বৌদ্ধ ভিক্ষু সংঘ আছে তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা ও আদাব জানাচ্ছি এবং বৌদ্ধ সমাজের যারা এসেছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন অন্য ধর্মের লোক হিসেবে আমরা এখানে যারা বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ সমাজ এসেছে তাদের প্রতি আমি খুব মর্মাহত। চট্টগ্রাম বৌদ্ধ বিহার এটা বৌদ্ধদের একটা কর্মী প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু একটি প্রাচীনতম স্থাপনা হিসেবে আমাদের চট্টগ্রামের সর্বজনের প্রতিষ্ঠান। এটা একটি ঐতিহাসিক স্থাপনা। হ্যালো,
আরেকটি বিষয়, আমাদের ডক্টর জিনবতী ভিক্ষু একজন বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু হলেও হ্যালো, আমাদের ডক্টর জিনবতী ভিক্ষু বৌদ্ধ সম্প্রদায়ের একজন বৌদ্ধ ভিক্ষু হলেও তিনি চট্টগ্রামের একজন সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষাবিদ। তিনি 21শে পদক প্রাপ্ত একজন বিজয়ী, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান। তাকে শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আটকে রাখা যাবে না, তিনি আমাদের চট্টগ্রামের একজন কৃতি সন্তান। তার এই প্রাপ্তির মধ্য দিয়ে বৌদ্ধ সমাজ যেমন সম্মানিত, অলঙ্কৃত, আমরা মুসলিম সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের যারা আমরা চট্টগ্রামের নাগরিক, আমরা সকলে তাকে নিয়ে গর্ববোধ করি। আমি এখান থেকে ব্যর্থহীন ভাষায় আমি একজন মুসলিম সম্প্রদায়ের লোক হিসেবে উচ্চারণ করতে চাই, দ্বিতীয়বার যদি আমাদের সম্মানিত চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর জিনবতী ভিক্ষুর উপর হামলা করা হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আন্দোলন অঞ্চল শুরু করব। চট্টগ্রামে আমাদের মাননীয় জেলা প্রশাসকের সামনে আমি আন্দোলন অঞ্চল ঘোষণা করছি, ডক্টর জিনবতী ভিক্ষুর উপর যদি আগামীতে কোনো হামলা করা হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন আওয়ামী লীগের, আমি যদিও পেশাগত সাংবাদিক, আমি একজন আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আগামীতে যদি কোনো সময় আমাদের বৌদ্ধ সমিতির কথিত নেতারা প্রবেশ করেন, আমি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে আমি লাঞ্ছিত করার জন্য তাদেরকে হাত পা বেঁধে পুরো চট্টগ্রামে আমরা ঘোরাবো, পুরো চট্টগ্রামে ঘোরাবো। এই যে অবৈধ বৌদ্ধ কথিত নেতারা, আমাদের একজন বক্তা বলেছেন আদর্শ কুমার বড়ুয়া, তিনি আমার এলাকার সন্তান, তাকে আমি সম্মান করি। আমি ডক্টর জিনবতী ভিক্ষুর সাথে সম্পর্ক, সেই জন্য তিনি আমার বিরুদ্ধে আমার এমপির কাছে নালিশ দিয়েছেন। সত্য বড় সাহস দেখেন, আমি একজন রাউজানের জন্মগ্রহণকারী সন্তান, আমি কোন রাজাকার নই, আমি কোন বিএনপি নয়, জামাত নই। আমার বিরুদ্ধে সে অভিযোগ দিয়েছে, আমি তাকে এই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা পোষণ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত সুদীর্ঘ জনমন্ডলী, এখানে অনেকজন আছে, অনেকের নাম আমাকে দেওয়া হয়েছে। আমি যেই খাতাটা পেয়েছি আমাকে খাতাটা হাতে তুলে দিয়েছে, সেই হিসাবে আমি উপস্থাপন করেছি, এবং অনেক নাম এসছে, আমি সেগুলো গ্রহণ করতে পারিনি বলে দুঃখিত। এখন এখানে আমাদের যারা সারা জীবন কষ্ট করেছে, সারাক্ষণ কষ্ট করেছে, যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সুশীল বড়ুয়া সহ অনেকে উপস্থিত আছেন, সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, সবাই কথা বলা সম্ভব নয়। এখন সর্বশেষ ধন্যবাদ সহ কথা বলবেন সেই এস লোকজিৎ মহাতের মহোদয়। ধন্যবাদ দিয়ে আজকের সবার আমরা তারপরে আমাদের পরম সদস্য সভাপতি মহোদয় কথা বলবেন, একদম ধন্যবাদ জানাবেন আমাদের এস লোকজিৎ মহাতের মহোদয়। বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা চট্টগ্রাম বৌদ্ধবিহার সাংঘিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মানববন্ধন সভার সম্মানিত সভাপতি মহামান্য উপসংগ্রাম সহ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব প্রমুখ মাননীয় মহান ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা দায়ী দেয়িকা এবং সুধীজন সর্বস্তরের জনসাধারণ সকলকে আমার যথাযোগ্য বন্দনা, মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, বিশেষ করে বাংলাদেশ দেশের একটি অন্যতম কেন্দ্রীয় বিহার চট্টগ্রাম বৌদ্ধ বিহার, যেটি 200 বছরের কাছাকাছি অধিক সময়ের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ। সেখানে সেই ভাড়াটিয়া যারা ছিল, যারা আশ্রয়দাতা ছিল, সেই অবৈধ বৌদ্ধ সমিতি, যেটি চট্টগ্রাম বৌদ্ধ সমিতি বলতে আমাদের আসলে মুখ আটকিয়ে যায়, কারণ তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এটি অত্যন্ত দুঃখদায়ক, বেদনাদায়ক। তারা সেই
200 বছরের কাছাকাছি প্রতিষ্ঠানকে তারা দখল করে সেখানে ভিক্ষু সংঘকে বিতাড়িত করার দীর্ঘ 40 বছরের ষড়যন্ত্রের শিকার হয়েছে বহু ভিক্ষু সংঘ, লাঞ্ছিত হয়েছে বহু গায়ক গায়িকা পর্যন্ত। তারা নিজেদের সম্পত্তি হিসেবে দাবি করে বৌদ্ধ সমিতি একটি আশ্রিত সংগঠন হয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে দখল করে সেখানে দান বাক্স থেকে শুরু করে বিভিন্ন অর্থ শর্ত আত্মসাৎ করে সেইগুলো যখন জনগণ বুঝতে পারে, আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষে প্রফেসর 21 পদকপ্রাপ্ত ডক্টর জিনেবুদ্দিন মহাতের মহোদয় 1911-12 সালের দিকে তিনি সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামের পূর্বেও 1989-88 সালেও মহামান্য সেই বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম শ্রদ্ধেয় অষ্টম সংগ্রাম শিলালঙ্কর মহাতের মহোদয়ের নেতৃত্বে সংঘবন্ধু অজিতানন্দ মহাতের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। বিভিন্ন পথ পরিবর্তনে আন্দোলনের উত্থান পতনে সেটা হয়তো এক সময় সমাজ সধর্মের শান্তিতে তারা কিছুটা নিচুপ হয়ে পড়লেও তাদের অত্যাচার যখন বেড়ে যায় অবৈধ বুদ্ধ সমিতির, তখন পরম শ্রদ্ধেয় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ডক্টর জিনেবুদ্দিন মহাতের মহোদয় তারা আন্দোলন শুরু করেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত সে মার্চের 8 এবং 9 তারিখ তারা সেখানে আন্দোলন আক্রমণ করে শ্রদ্ধেয় জিনেবুদ্দিন মহাতের ধর্মীয় অনুষ্ঠান আদি পরিচালনায় বাধা প্রদান করে এবং তাকে আঘাত করে তাকে সেখানে ষড়যন্ত্র করে শিরোধানির এনে বিভিন্ন মিডিয়াগুলোতে তারা প্রচার করে। আমরা মিডিয়াতে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আপনার সত্য ঘটনাটা তুলে ধরেন। গতকালকেও দেখলাম পূর্বপুরে এই অবৈধ বৌদ্ধ সমিতি তারা মানববন্ধন করেছে বলেছে, অথচ তারা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ঢুকে সেখানে বুদ্ধ মুক্তি সরিয়ে সেখানে বৌদ্ধ মুক্তি হাত পর্যন্ত ভেঙে যায়। তারা চেয়ার নিয়ে যেখানে জোতা খুলে এখন প্রবেশের বিধান আছে সেখানে তারা জোতা নিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন সন্ত্রাসী নিয়ে আসে। এই সন্ত্রাসীগুলো যদি তাদের ধর্ম পরিচয় বলা হয় তাহলে কিন্তু তারা কেউ বুদ্ধ নয়। তাদেরকে এই সন্ত্রাসীদেরকে নিয়ে এসে তারা সেখানে আক্রমণ করে। ভিক্ষু সংঘরা যখন নীরবে আহার গ্রহণ করছিল সেই সময় তারা সেখানে ঢুকে দরজা ভেঙে বিভিন্ন ভিক্ষুদের কক্ষে তারা তালাবদ্ধ করে। এটি অত্যন্ত দুঃখজনক। সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি বলতে চাই যে তাদের এই ধরনের যে কর্ম, এটা আমার কাছে প্রশ্ন জাগে তারা আসলে বৌদ্ধ কিনা। যদি তারা বৌদ্ধ হয় তাহলে তাদের কিসের এত স্বার্থ? ভিক্ষু সংঘরা থাকবে বিহারে, গায়ক তার নিজস্ব ঘরে থাকবে, সেখানে পূজা অর্ঘ্য নিবেদন করবে, কিন্তু সেই জায়গায় তারা সেখানে গিয়ে ভিক্ষু সংঘদেরকে বিতাড়িত করে তাদের নেতৃত্ব কর্তৃত্বে প্রতিষ্ঠা করার জন্য যে অপচেষ্টা। বাংলাদেশে বহু সংগঠন আছে, সেই সংগঠনগুলো তাদের নিজস্ব কার্যালয়ে নিজস্ব জায়গায় অবস্থান করে। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এখানে এসে সেই বাংলাদেশ বৌদ্ধ সমিতি তারা পরিচালনা করবে, দখল করবে এবং ভিক্ষু সংঘদের মিটিং করতে হলে নাকি তাদের অনুমতি লাগে। হয়তো অনেকে আপনারা জানেন না, তাদের সংগঠন তাদের সংবিধানের লেখা রয়েছে যে 1920 সালের সংবিধানের 24 সালের সংবিধানে লেখা আছে তারা আশ্রিত সংগঠন, কিন্তু তারা 88 সালে এসে তারা সংবিধানে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মিটিং করলে তাদের অনুমতি লাগবে এবং তারা সেখানে এমনভাবে লিখে দিয়েছে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা যদি দ্বিখণ্ডিত হয় তাহলে অনুমতি নিলে কারো সবার আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা দ্বিখণ্ডিত হবে, এটা কি তাদেরকে বলে রেখেছিল? তারা এভাবে ডিভাইডেড করেছে এবং কিছু কুলাঙ্গার সাংবাদিক তারা প্রতিনিয়ত আমাদের ভিক্ষু সংঘদেরকে বিভিন্ন নারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবিগুলো এডিট করে তাদেরকে অপমান লাঞ্ছিত করছে এবং প্রতিনিয়ত লেখক সেজে সেই ভণ্ডগণ তারা বিভিন্ন ধরনের এক ব্যঙ্গ অধ্যাপক বলে তিনি ভিক্ষুদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে তার কবিতাগুলো রচনা করে। এভাবে তিনি মানুষ সমাজে ভিক্ষু সংঘদেরকে হেয় করার জন্য যারা প্রতিবাদ করে তাদেরকে তারা লাঞ্ছিত করছে, অপমানিত করছে এবং বিভিন্ন জনে লিখতে লিখতে আমাদের ভিক্ষু সংঘের প্রতি বিষাদঘাত করছে, যার কারণে গতকাল তারা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আক্রমণ করে সেখানে ভিক্ষু সংঘদেরকে বিতাড়িত করার জন্য
চেষ্টা চালাই, আমরা আজকে তার নিন্দা জানাই। আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার আহ্বানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান ভিক্ষু সংগঠনের কষ্ট করে উপস্থিত হয়েছেন উপাসক উপাসিকাবৃন্দ, দায়িত্ববৃন্দ, সকল জনসাধারণ সুধীজন এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই সমাবেশের সভাপস্থিত আমিও মনে করি আমাদেরকে আর বসে থাকা যাবে না। তারা বারবার যেভাবে আক্রমণ করতে সন্ত্রাসী কায়দায়, তার জন্য আমাদের সবাইকে জাগ্রত হতে হবে। বৌদ্ধ ভিক্ষুগণ, দায়িত্বের উপাসক উপাসিকগণ সত্যের কথা থাকলে তারা অবশ্যই তারা পরাজিত হবে, কারণ মিথ্যা কখনো বেশি দিন টিকে রাখতে পারে না, সত্যের কাছে পরাস্ত হয়। আজকে আমাদের সেই যিনি 90-এর কাছাকাছি বয়সের হারে আমাদের সে মহামান্য উপসংগ্রাম বাংলাদেশ বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ গুরু, তিনিও আজকে পথে এসে দাঁড়িয়েছেন। আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের মহান ভিক্ষু সংগঠন সবাই সবার জাগ্রত আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ কথা শেষ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর বশির আহমদ সাহেব যদি উপস্থিত থাকেন দয়া করে আমার কাছে আসার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বশির আহমদ সাহেব যদি এখানে উপস্থিত থেকে থাকেন দয়া করে একটু দেখা দিলে খুশি হব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বশির আহমদ সাহেব এখন বক্তব্য রাখার জন্য উপস্থিত সুধী সজ্জনা মন্ডলী, এখন আমাদের সভাপতি পরম শ্রদ্ধেয় শাসন স্তম্ভ, যিনি আমাদের শাসন কাণ্ডারী, যিনি বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ বৌদ্ধ ভিক্ষু, যিনি আজকে স্বাধীনতার জন্য, মানববন্ধনের জন্য, স্বাধীনতার কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন। আমরা তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে সভাপতি পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় মাননীয় উপসংগ্রাম, তিনি তার কথা বলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে সবার কথা শেষ করবেন। সবাই সমস্যারে তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু। দুঃখের সহিত রাখান্ত মনে বলা হচ্ছে, চট্টগ্রাম সভা প্রেস ক্লাবের সামনে আমরা বৌদ্ধ জনতা, বৌদ্ধ উপাসক উপাসিকা এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন নিয়ে আজকে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ করতে যাচ্ছি। এটা খুব লজ্জার বিষয়, কারণ বিগত 8 এবং 9 মার্চের ঘটনা আমরা এই স্থানে যে প্রতিবাদ সভা করেছি এবং মানববন্ধন করেছি, অনেক গলাবাজি করেছি, অনেক কথা বলেছি, কিন্তু যদি প্রকৃত আমাদের গলাবাজির কথা যদি দাম দিতেন তাহলে গতকাল এই ঘটনা সুযোগ লাভ করার সম্ভব হতো না। সুতরাং বিগত দিনে কোনো আমরা বিচার করি নাই এবং তাদেরকে আমরা কিছু করতে পারিনি, শাস্তি দিতে পারি নাই। না পারার জন্য গতকাল নিরীক্ষাজনক ঘটনা ঘটেছেন, এটা দুঃখজনক। অন্যান্য সম্প্রদায়ের কাছে আমরা লজ্জা রাখার জায়গা নেই। সুতরাং আজকের সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন, ববিতা প্রমুখ এবং মহিলাদের, আমাদের যে দায়ক মহলের মধ্যে যারা বক্তব্য রেখেছেন, ভিক্ষু সংঘের মধ্যে যারা রেখেছেন, এই বক্তব্য যদি বাস্তবে পরিণত করতে পারেন তাহলে বক্তব্য দেওয়ার সার্থকতা সম্পাদন হবে সেই মুহূর্তে। আশা করি সংগ্রাম ভিক্ষু মহাসভার মান্যমর ভিক্ষু
ভিক্ষু সংঘ এবং সম্পাদক মহোদয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এইভাবে বক্তব্য দিয়ে সংঘের একতা রক্ষা করার জন্য চট্টগ্রাম বৌদ্ধবিহারকে রক্ষা করার জন্য এবং দিনমুদিকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। ওনাকেই আমরা রক্ষা করতে পারবো। দিনমুদির মতন একজন পণ্ডিত, দিনমুদির মতন একজন শিক্ষিত আমাদের বর্তমান সরকার যাচাই বাছাই করে 21 পদক ভূষিত করেছেন। দিনমুদির চেহারা দেখে দেয় নাই। সুতরাং তার পাণ্ডিত্যের গুণে এই কিছুক্ষণ আগে আমাদের আওয়ামী লীগের একজন নেতা যে বলে গেছেন দিনবুদির সম্পর্কে, আসলে দিনবুদি একটু কথা বেশি বলতে গেলে রুক্ষ কথা বলে, কিন্তু তার ভিতরে তেমন রুক্ষর শক্তি নেই। তার সরলতা, তার ভালোবাসা দিয়ে আজকে এই বিপদ হচ্ছে। যারা আমরা বৌদ্ধ সমিতি বলে, বৌদ্ধ সমিতি নয়, তারা সন্তান আমাদের একটা সুব্যবস্থা করুন, সংঘর খাদ্যদের প্রার্থনা করতেন, সেটাই তাদের বুদ্ধি। গতকালদের সন্ত্রাসী করে তারা তাদের জীবনকে সর্বনাশ করেছেন। বিশ্বের কাছে তারা নিন্দিত হয়েছেন। নন্দিত হবার জায়গা তারা নিন্দিত হয়েছেন, বলে নিন্দা তাদেরকে ভালো লাগছে। সুতরাং আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন এবং যারা আয়োজন করেছেন বৌদ্ধ বিহারের সুরক্ষার জন্য করেছেন প্রধানমন্ত্রী এবং বর্তমান চট্টগ্রামের যারা প্রশাসক মহোদয়গণ আছেন, এবং আমাদের প্রার্থনা ছিল যে আপনারা যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে আপনারা প্রশাসনিক আসনে বসে বসে শুধু যে আমাদেরকে কষ্ট দেওয়া, এবং আপনাদেরকে উচিত হবে সুতরাং আমাদেরকে রক্ষা করুন। এবং প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদেরকে এ যাবৎ অনেক কিছু রক্ষা করে এসেছেন এবং আমরা উপকার পাচ্ছি। সুতরাং আমাদের আহ্বান ছিল আমাদেরকে এই ব্যাপারে দিনবুদিকে শহর চট্টগ্রাম বৌদ্ধবিহার এবং সাংঘিক সম্পত্তি যাতে সুরক্ষিত হয় আপনারা দৃষ্টি কামনা করছি। এই বলে আপনাদেরকে আর বেশি বিরক্ত করতে চাই না। ভালো ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। যদি সবাই এই সুন্দর কথা এবং উপকারের কথা যদি এটা কার্যকরী করতে পারেন তাহলে আমাদের প্রেস ক্লাবে বকাবকি করা, আগমন করা এবং কষ্ট দিয়ে সবাইকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো তাহলে সার্থক হবে, সম্পাদন করতে হবে। আশা করি সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক এবং সংগ্রাম ভিক্ষু মহাসভার জয় হোক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জয় হোক, বুদ্ধ শাসন জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বৌদ্ধ চট্টগ্রাম বৌদ্ধ বিহার। এখন আমাদের মানববন্ধন কর্মী মিছিল সরকারি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গিয়ে এটা শেষ হবে। জ্যোতিনন্দ আমরা আবার ব্যানার সহকারে আমরা কিভাবে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে মিছিল সহকারে স্লোগান সহকারে এসেছি, আমরা একইভাবে আমরা যাচ্ছি।
চালিয়ে দাও, পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও যুদ্ধ সমিতির আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও মুখ্যমন্ত্রীর কালো হাত, প্রকাশন জবাব চাই, আক্রমণ কেন, যুদ্ধের উপর আক্রমণ কেন, মুখ্য সমিতির সমিতি জবাব চাই, যুদ্ধের উপর আক্রমণ কেন, বিহারের উপর আক্রমণ কেন, সমিতির উপর হামলা কেন, মুখ্য সমিতির জবাব চাই, প্রকাশন জবাব চাই, যুদ্ধের উপর আক্রমণ কেন, বিহারের উপর হামলা কেন, মুখ্য সমিতির জবাব চাই, মুখ্য সমিতি জবাব চাই, যুদ্ধের উপর আক্রমণ কেন, যুদ্ধের উপর আক্রমণ কেন, মুখ্য সমিতির জবাব চাই, প্রকাশন জবাব চাই, যুদ্ধের উপর আক্রমণ কেন, যুদ্ধের উপর আক্রমণ কেন, বিহারের উপর আক্রমণ কেন, মুখ্য সমিতি জবাব চাই, শিক্ষুর উপর আক্রমণ কেন, মুখ্য সমিতি জবাব চাই, মুখ্য সমিতির বিচার চাই, মুখ্য সমিতির বিচার চাই, মুখ্য সমিতির বিচার চাই, শিক্ষুর উপর আক্রমণ কেন, সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, চালিয়ে দাও, পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও মুখ্য সমিতির আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা,
জবাব চাই, প্রশাসন জবাব চাই, আক্রমণ কেন, আক্রমণ কেন, সমিতির জবাব চাই, কুসংগের উপর আক্রমণ কেন, জাগরে জাগো, জাগো, কুসংগ জাগো, জাগরে জাগো, জাগো, একসাথে স্লোগান হবে, জাগরে জাগো, জাতি জাগো, সমাজ জাগো, বিহারের উপর আক্রমণ কেন, বিহারের উপর আক্রমণ কেন, সমিতির জবাব চাই, সমিতির জবাব চাই, বিহারের উপর আক্রমণ কেন, বিহারের উপর হামলা কেন, সমিতির জবাব চাই, প্রশাসনের জবাব চাই, বিহারের উপর আক্রমণ কেন, উপর হামলা কেন, সমিতির জবাব চাই, মুক্তির উপর হামলা কেন, সমিতির জবাব চাই, উপর হামলা কেন, সমিতির জবাব চাই, মুখ্যমন্ত্রীর উপর হামলা কেন, সমিতির জবাব চাই, সন্ত্রাসীদের কালো হাত ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, সমিতির কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমিতির কালো হাত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমিতির কালো হাত, সমিতির কালো হাত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও,
ভিক্ষু সমিতির উপর আক্রমণ কেন? ভিক্ষু সমিতির উপর আক্রমণ কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বৌদ্ধ বিহারে আক্রমণ কেন? বৌদ্ধ বিহারে আক্রমণ কেন? বৌদ্ধ সমিতি জবাব চাই, প্রশাসন জবাব চাই। বৌদ্ধ বিহারের উপর আক্রমণ কেন? আক্রমণ কেন বৌদ্ধ বিহারে? জবাব চাই, জবাব চাই, দিতে হবে, দিতে হবে। বৌদ্ধ বিহারে আক্রমণ কেন? অবৈধ সমিতি জবাব চাই। বৌদ্ধ বিহারের উপর আক্রমণ কেন? বৌদ্ধ সমিতি জবাব চাই। জাগো জাগো বৌদ্ধ জনগণ জাগো, বুদ্ধ সমাজ জাগো, জাগো জাগো বুদ্ধ সমাজ জাগো। বিহারের উপর আক্রমণ কেন? প্রশাসন জবাব দাও। বিহারে কেন আক্রমণ? বৌদ্ধ সমিতি জবাব দাও। বৌদ্ধ কেন আক্রমণ? সকল সমিতি জবাব দাও। বিহারের উপর আক্রমণ কেন? সকল সমিতি জবাব দাও। বিহারের উপর আক্রমণ কেন? অবৈধ সমিতি জবাব দাও। বৌদ্ধের উপর আক্রমণ কেন? বিহারের উপর আক্রমণ কেন? অবৈধ সমিতি জবাব চাই, অবৈধ সমিতি জবাব চাই। বৌদ্ধের উপর আক্রমণ কেন? ভিক্ষুর উপর আক্রমণ কেন? অবৈধ সমিতি জবাব চাই। শান্তের উপর আক্রমণ কেন? আদিবাসী সমিতির জবাব চাই। বিনামূল্যে ভিক্ষুর উপর আক্রমণ কেন? আদিবাসী সমিতির জবাব চাই। সন্ত্রাসী সমিতির জবাব চাই। বিরোধী রাজ্যের উপর আক্রমণ কেন? সন্ত্রাসী সমিতির বিচার চাই। বিহারের উপর আক্রমণ কেন? সন্ত্রাসী সমিতির বিচার চাই। বৌদ্ধের উপর আক্রমণ কেন? সন্ত্রাসী সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? সন্ত্রাসী সমিতির বিচার চাই। বৌদ্ধের উপর আক্রমণ কেন? সকল সমিতির বিচার চাই। বৌদ্ধের উপর আক্রমণ কেন? প্রশাসন বিচার চাই। ছন্দ কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। ছন্দ কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। সন্ত্রাসী কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। ভিক্ষুদের কেন আক্রমণ? ভিক্ষ সমিতির জবাব চাই। সমিতির উপর জবাব চাই। প্রশাসন বিচার চাই। বিহারে কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। বিহারে কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। বিহারে কেন আক্রমণ? প্রশাসন বিচার চাই। বিচার চাই। ভিক্ষ সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? ভিক্ষ সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? সকল সমিতির বিচার চাই। ভিক্ষ কেন আক্রমণ? সকল সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? সকল সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? সকল সমিতির বিচার চাই। বিহারে কেন আক্রমণ? আজকে সভাপতি পান্তের অনুমতি ক্রমে আমরা আজকে মানববন্ধন শেষ করতে যাচ্ছি। আজকে পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্ধি পান্তের কল্যাণে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার আহ্বানে আপনারা যারা আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটির পক্ষ থেকে তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে, বাংলাদেশের সমস্ত ভিক্ষু সংঘের পক্ষ থেকে, সচেতন পক্ষ জনগণের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনকে যারা সুন্দর ও সার্থক করার জন্য এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের অস্বীকার করছি, আপনাদের আমরা আমাদের মানববন্ধন আর কিছুক্ষণ পর আমরা শেষ করব। যেহেতু আমাদের আজকে সেই মানববন্ধনের চট্টগ্রাম মাতৃভাষা বিভাগের সম্মানিত অন্তর্জাতিক মনীষা ধন্যবাদ বৌদ্ধ সরকারের প্রসারে তিনি অনবদ্য অবদান রেখেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত আস্থাভাজন, যিনি জাতির সচেতন চাষের জন্য অনবদ্য অবদান রেখেছেন, পরিশ্রম করেছেন। বাংলায় সৌরভাগ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তিনি অনবদ্য ত্যাগ করেছেন। আমাদের এই চট্টগ্রাম বৌদ্ধবিহার সাংঘিক বিহার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যার অবদান অনবদ্য অপরিসীম, সেই সঙ্গকুলরবি জাতি সৎকর্মের একজন আলোকিত পূর্ণ পুরুদা, 21 পদক প্রাপ্তি, 21 পদকে ভূষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্দিন মহাস্তবীর মহাদয় এখন আজকের মানববন্ধনের সর্বশেষ আশীর্বাদ সহ কৃতজ্ঞতা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর প্রফেসর জিনবুদ্দিন মহাস্তবীর মহাদয় এখন আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন। আমার নতুন করে বলার কিছু নেই। আমার কয়েকজন ভিক্ষু গতকাল অবৈধ পাতলীকৃত সমিতির অজিত বাবু, আদর্শ বাবু, মৃগাঙ্গ বাবু, সুকুমার বাবু, শৌকু সহ বহিরাগতদের এনে আমাদের ভিক্ষু সংঘের যেভাবে আক্রমণ করেছে, বুদ্ধবিহারের বুদ্ধমূর্তির হাত ভেঙে দিয়েছে, অনেক উপাসক উপাসিকাদেরকে আক্রমণ করেছে, আমি প্রতিবাদ জানানোর ছিলাম। এখনো আমাদের কয়েকজন ভিক্ষু সংঘ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে সুস্থ নেই। আমাকে যেভাবে আক্রমণ করেছে, ধাক্কা দিয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত দুর্বিষহ বিষয় এবং আমি হয়তো কালকে 12টার সময় মন্দিরে ছিলাম না বিদায়, আমি থাকলে হয়তো আমাকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। যারা 2013 সাল থেকে বাতিলকৃত সমিতির নাম ব্যবহার করে বৌদ্ধ বিহারে যেভাবে অত্যাচার ব্যভিচার করেছে, এটা বিভিন্ন মিডিয়ার মধ্যে প্রকাশ পেয়েছে। আপনারা যারা আজকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক বিহারের অসংখ্য দায়ক দায়িকা, নারী পুরুষ শিশু কিশোর সহ এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটি যারা দায়িত্বে আছেন এবং সর্বস্তরের জনতা এবং ভিক্ষু সংঘের যে সমাবেশ কালকে হয়েছে, তাদের যৌথ প্রতিবাদে অজিত বাবুর নেতৃত্বে, আদর্শ বাবুর নেতৃত্বে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মন্দিরে তালা মেরে দিয়েছে এবং ভেতরের কক্ষগুলো আমাদের তালা ভেঙে অধিকার নিয়েছে, ইলেকট্রিসিটি কেটে দিয়েছে এবং
সিসি ক্যামেরা কানেকশন আইসিএস ধ্বংস করে দিয়েছে। এখন আপনারা জেনে সুখী হবেন যে সিসি ক্যামেরা প্রথম যেগুলি ঢুকেছে সেগুলির ছবি এখন পাওয়া যাচ্ছে। কিভাবে ঢুকেছে, কিভাবে সন্ত্রাসী কায়দা করেছে সেটা কালকে আমরা শত চেষ্টা করেও প্রথমত ইলেকট্রিসিটি ছিল না, দ্বিতীয়ত সিসি ক্যামেরা কানেকশন খুলে দেওয়ার কারণে পরবর্তী কি কাণ্ড ঘটিয়েছে সেটা দেখা সম্ভব হয়নি। প্রথম জানোয়ারকে আক্রমণ করে গেট খুলে যে যখন ঢুকে গেছে সেই ছবিগুলো আমরা দেখতে পেয়েছি। তাই যারা প্রশাসন আছেন আপনারাই বলেছিলেন সিসি ক্যামেরা কিভাবে কি হয়েছে সেটা দেখে আমরা তাদেরকে আইনের আওতায় আনব। কিন্তু কালকেও আমাকে কথা দিয়েছেন যারা এখানে বহিরাগত এসেছেন তাদেরকে অনেককে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি, প্রয়োজনে গেট বন্ধ করে তাদেরকে আটকে অ্যারেস্ট যদি করা হতো তখন এদেরকে কারা এনেছে, কিভাবে এনেছে সেটা স্পষ্ট হয়ে যেত। এখন যদি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সহ যারা প্রশাসনিক কর্মকর্তা এখানে যদি থেকে থাকেন সিভিল ড্রেসে, আপনারা আমাদের থেকে সিসি ক্যামেরার দৃশ্যগুলো দেখে যান। আপনাদের কমিশনার, পুলিশ কমিশনার আছে, ডিআইজি আছে, তাদের সাথে দেখান। দেখে আপনারা যদি পদক্ষেপ নেন তখন আমরা বলতে পারবো আপনারা ন্যায়ের পক্ষে আছেন, সত্যের পক্ষে আছেন, ধর্মের পক্ষে আছেন এবং সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স তিনি ঘোষণা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী একা ঢাকা থেকে এগুলি কিছু করতে পারবেন, আপনাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। তাই আমি উপরের লেভেলে যোগাযোগ করে ওরা আমাকে আশ্বস্ত করেছে কিন্তু এখনো আমাদের কোনো মানে সন্ত্রাসী এবং অবৈধ সমিতির কর্মকর্তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি। আমরা আজকে প্রতিবাদের মাধ্যমে হাজার হাজার নারী পুরুষ বিক্ষোভ সমান অসাম্প্রদায়িকভাবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, সত্যের পক্ষে দাঁড়িয়েছে, ধর্মের পক্ষে দাঁড়িয়েছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না। আমার পক্ষ হয়ে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমার ন্যায় যে বিচার দাবি এবং অবৈধ দখলদার বাংলাদেশ বৌদ্ধ সমিতির 40 বছর কোটি কোটি টাকা বিহারের টাকা সমিতির নামে ফিক্সড ডিপোজিট করে নিয়ে গেছে এবং বিবিএন ইনস্টিটিউটের 45 লক্ষ টাকা ডিপোজিট নিয়ে গেছে এবং পে অর্ডার করে কিছুদিনের আগে 30 লক্ষ টাকা সরিয়ে ফেলেছে। সত্য যে কঠিন কঠিনের বলে বসেছিলাম, সে করে না প্রবঞ্চনা। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের গতকালেরই নির্বাচিত এমপি এবং পররাষ্ট্রমন্ত্রী, আমার মানে আওয়ামী লীগের শুধু যুগ্ম সচিব নয়, একটা প্রভাবশালী মন্ত্রী। সেই দিক থেকে আমি মনে করি আপনারা যদি প্রশাসনিকভাবে মানে সন্ত্রাসীদের এবং হামলাকারীদের এবং সবচেয়ে বড় কথা ওরা বৌদ্ধ হয়ে অবধূদের এনে বুদ্ধমূর্তি যে ভাঙচুর করেছে এটা কিন্তু মেনে নেওয়ার কথা নয়। আপনারা যতদিন সন্ত্রাসীদেরকে এবং বিহার আক্রমণকারী এবং কোটি কোটি টাকা দান বক্সের টাকা যারা আত্মসাৎ করেছেন তাদেরকে যতদিন আইনের আওতায় আনবেন না ততদিন আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আরো কর্মসূচি দেব, প্রয়োজনে এর মধ্যে আমরা অনশন কর্মসূচি দিয়ে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে যাতে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয়। এই কয়েকটি কথা বলে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা দিচ্ছেন, আমাকে যেভাবে রক্ষা করছেন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না কৃতজ্ঞতা জানানোর। এবং
বয়সাচ্যুত তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু উপসংহরা শাসনাস্তম্ভ ধর্মপ্রিয় মন্তব্যের আজকে সকাল থেকে এসে সঙ্গের সাহস গায়কদের সাহস দিয়েছেন। ভিক্ষু সংগ্রহে যারা হাসপাতালে আছে তাদেরকেও দেখা করতে গেছে। আমিও বেশি হাঁটাচলা করতে পারছি না, বিধায় ডাক্তার বলেছে আমাকে রেস্ট নেওয়ার জন্য। এখনো আমি তাদেরকে দেখতে যেতে পারিনি, ফোনে কথা বলেছি। সমস্ত ভিক্ষু যেভাবে গায়ক গায়িকা সংঘ আজকের মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করে ঐক্যমত পোষণ করেছেন, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং আশীর্বাদ করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে লড়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠার জন্য পবিত্র ধর্ম মন্দিরের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মিডিয়া ব্যক্তি হিসাবে যারা কাজ করেছেন, সাংবাদিক হিসাবে যারা কাজ করেছেন, আমার মধ্যে ইতিমধ্যে ঢাকার থেকে কয়েকজন সাংবাদিক এসেছে। আমার এতক্ষণ আমি যদিও আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারিনি, আপনারাই বলেছেন আপনি রেস্ট নেন, কিন্তু আমি এখানে রেস্ট নেওয়ার সেই সুযোগ আসেনি। সাংবাদিকদেরকে সব বিবৃতি আমাকে দিতে হয়েছে। তা আপনারাও বিভিন্ন আনন্দ টিভি, সাহিত্যমণি টিভি, তথাগত টিভি, আরেকটা করুণা টিভি সহ আরো যারা এসেছেন, আমি তাদেরকে বুদ্ধের সেই অমৃতমানি বিধি হিসেবে কাজ করছেন। সবাই আপনার পবিত্রী উপসারা সহ একেবারে সারা চট্টগ্রামবাসী যারা সবাই এসেছেন তাদেরকে আমি মৈত্রীময় অভিনন্দন জানিয়ে সন্ত্রাসীকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে আইনের আয়তায় এনে বিচার দাবি করে আমার শুভেচ্ছা বক্তব্য, আশীর্বাদমূলক বক্তব্য এখানে শেষ করলাম। আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। আমি সকলকে একটু আহ্বান জানাচ্ছি, আগামী 22শে মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে 3টার সময় বিশ্ব শান্তি কামনায় শোভাযাত্রা হবে, বুদ্ধ পূর্ণিমা শোভাযাত্রা। আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আবারও ঘোষণা করছি, আগামী 22শে মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকাল দুপুর 3টার সময় আমাদের বিশ্ব শান্তি কামনায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা সহকারে আমরা শান্তি সমাবেশ, শান্তি শোভাযাত্রা শুরু করব। আপনাদের সকলকে তিনটি উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার